রূপনগর গ্রামের এক প্রান্তে রতন শেখের বসতি। তার জীবনযাত্রা শুরু হয় প্রত্যুষের প্রথম আলো ফোটারও আগে। এই বিস্তীর্ণ ফসলের মাঠেই তার পৃথিবী, আর মাঠেই তার নিয়তি। তার কাঁধে সবসময় ঝলে একটি পুরনো কোদাল, হাতে থাকে বলদুইর লাগাম, তার জীবিকার প্রধান অবলম্বন। প্রতি বছর চৈত্র বৈশাখ মাসে শুরু হয় তার কঠিনতম তপস্যা। লাঙল দিয়ে জমিকে গভীরভাবে কর্ষণ করা হয়, যেন মাটির নিচের পুষ্টি ও বাতাস সহজেই সূর্যের আলো দেখতে পারে। মাটির ঢেলা ভেঙে মই দিয়ে জমিকে মসৃণ ও সমতল করার পর তিনি সাবধানে বীজ বপন করেন। প্রতিটি বীজ যেন তার হৃদয়ে রোপণ করা এক নতুন স্বপ্ন। বীজ অঙ্কুরিত হয়ে চারা যখন প্রথম মাথা তোলে, শুরু হয় সন্তানের মতো নিবিড় পরিচর্যা। যদি আকাশ কৃপণ হয়, তবে রতন শেখ খাল বা নলকূপ থেকে জল তুলে সেচ দেন। আবার যদি আকাশের কান্না না থামে, কবে রাত জেগে অতিরিক্ত জল বের করার চেষ্টা করেন। প্রতিদিন তিনি জমিতে আসেন এবং হাতে পড়ে আগাছা তুলে ফেলেন, কারণ তিনি